ভারতে বসে নাকি শেখ হাসিনার রাজনীতি করার কোনো অনুমতি নেই। শুনতে দারুণ লাগছে, তাই না? সম্প্রতি ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটি নরেন্দ্র মোদী সরকারকে ঠিক এই তথ্যটাই দিয়েছে। কংগ্রেস নেতা শশী থারুরের নেতৃত্বাধীন এই কমিটি দাবি করেছে, ভারতের মাটিতে বসে অন্য কোনো দেশের বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে দেওয়া হয় না। কিন্তু প্রশ্ন হল, ভারতের এই শুভ বুদ্ধির উদয় হতে এত সময় লাগল কেন? গত 2 বছর ধরে শেখ হাসিনা দিল্লিতে বসে কি না করলেন? বিতর্কিত সব ফোনালাপ ফাঁস করলেন, সমর্থকদের দেশে অস্থিতিশীলতা তৈরির উস্কানি দিলেন, এমনকি বাংলাদেশ সরকার নিয়ে একের পর এক ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য ছুড়ে দিলেন। ঢাকা থেকে বারবার অনুরোধ জানানো সত্ত্বেও ভারত কিন্তু তাকে থামায়নি। তাহলে তখন কি ভারতের এই নিয়মটা ঘুমাচ্ছিল, নাকি দেখার ভান করে চোখ বন্ধ করে রাখা হয়েছিল? হঠাৎ করে দিল্লির এই সাধু সাজার পেছনে আসল কারণটা কি? একটু হিসাব মিলালেই থলের বিড়াল বেরিয়ে পড়ে। বাংলাদেশে নতুন সরকার আসার পর থেকে সীমান্তে হত্যা, পুশিন আর হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার হুমকি নিয়ে ঢাকা দিল্লির সম্পর্কে বড়সড় টানাপোড়েন চলছে। পরিস্থিতি এতটাই যে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতের দ্বিপক্ষীয় সফর আপাতত এড়িয়ে চলছেন। আর ঠিক এই সময় তাকে ব্রিক্স সম্মেলনে নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে দিল্লি। বাংলাদেশকে শান্ত করতে আর প্রধানমন্ত্রীকে ভারতে নেওয়ার পরিবেশ তৈরি করতেই কি তবে এই মিষ্টি ভাষার প্রতিবেদন? সংসদীয় কমিটির এই রিপোর্টে গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়ন আর ভিসা সহজ করার মতো নানা শান্তির বাণী শোনানো হয়েছে। কিন্তু একই সাথে সেই পুরনো কাসুন্দিও ঘাটা হয়েছে। বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতন আর চীনের প্রভাব নিয়ে অযথা কাল্পনিক জুজুতার করানো হয়েছে, যার সাথে বাস্তবতার কোনো মিল নেই। কূটনৈতিক বিশ্লেষকরা সোজা কথায় বলছেন, ভারতের লোকসভার এমপিরা মুখ মিষ্টি করে অনেক কথাই বলতে পারেন, তবে দিল্লির আসল নীতি নির্ধারণ করে অন্য কেউ। ভারতকে তাই খালি মুখে বললে হবে না, কাজে প্রমাণ করতে হবে। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনাকে ফেরত পাঠানোর আইনি আবেদন নাকি দিল্লি খতিয়ে দেখছে। কিন্তু যে ভারত 2 বছর ধরে একজন পলাতক আসামিকে রাজনৈতিক বিবৃতি দিতে দিল, তারা তাকে সত্যি ফেরত পাঠাবে, নাকি এটাও কোনো নতুন কূটনৈতিক চাল? এখন দেখার বিষয়, দিল্লির এই মিষ্টি কথার ফেনা কেটে আসল সত্যটা কখন সামনে আসে।